মাদকের বিষয়টা অ্যাকচুয়ালি অনেক ধরনের প্রবণতার কারণে আসে। এর মধ্যে একটা জিনিস থাকে যেমন বেকারত্ব। বিকাশ করার পরে যখন মানুষ, একটা ছেলে যখন চাকরি পায় না, তখন সে হতাশাগ্রস্ত হয়ে নেশা ধরতে পারে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা একটি এলাকার জন্য। এখানে যে দুটো বিষয় হাইলাইটেড হিসেবে আসছে, একটা হলো মাদক, আর একটা হলো যেটা ডাকাতির বিষয়। মাদকের বিষয় এর আগের সভাতে আমি বলেছিলাম, আমাদের ধনপুরের কিছু মাদকের বিষয় বলেছিলাম। এন্ট্রান্স যে এখানে আছে, সাল্লার দিক দিয়ে যেটা আছে, ধনপুরে অনেকেই এখনো ফোন দেয়, বিশেষ করে গরিব ফ্যামিলি কিছু মা বোন আছে যারা তাদের ছেলে মেয়েরা মাদক আসক্ত হয়ে সংসারে অনেক ধরনের অশান্তি করে। তারা অনেক সময় ফোন করে যে দেখো যে নেশা আক্রান্ত হয়ে তারা অনেক ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করে। কিন্তু ধনপুরে তেমন কোনো অভিযান বা তেমন কোনো লক্ষণীয় কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী, এই ধরনের কোনো এখন পর্যন্ত চোখে পড়ে নাই। যাই হোক, এটা আশা রাখি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ আছেন অত্যন্ত সজাগ দৃষ্টিতে দেখবেন। দ্বিতীয় কথা হইলো, এই বছর আমাদের যে কৃষিকাজের যে ব্যাপক ক্ষতি হয়ে গেছে, সেই ক্ষতির কারণে আমাদের এলাকায় একটি অর্থনৈতিক সংকট তৈরি হবে। সেই সংকটের কারণে দেখা যায় যে চুরি ডাকাতি রাহাজানি এটা বাড়তেই পারে। স্বাভাবিক, যেহেতু অর্থনৈতিক অবস্থা যদি একটা এলাকার খারাপ থাকে, খারাপ কাজ হওয়ার সম্ভাবনা প্রবণতা বেশি থাকে। এবং এটা শুধু একটা পয়েন্টে নয়, বিভিন্ন পয়েন্টে এগুলি সংঘটিত হতে পারে। তাই আমার একটা সভাপতি সবার একটা অনুরোধ থাকবে, আমাদের থানার যে সদস্যবৃন্দ যারা আছেন, অত্যন্ত স্বল্পতা এখানে আমরা অনুভব করি। যে কোনো বিষয় হলো ওরা যেতে পারে না, স্বল্পতার কারণে আমরা কোনো অন্য কোনো স্পেশাল ব্রাঞ্চ থেকে, যেমন মনে করেন বিজিবি, র্যাব অথবা অন্যান্য কোনো ব্রাঞ্চ থেকে যদি কোনো টিম আনে বিভিন্ন জায়গায়, টহলের ব্যবস্থা করা যায় বা একটা ক্যাম্প তৈরি করা যায়। যেহেতু অর্থনৈতিক অবস্থা খারাপ, এলাকায় ডাকাতির প্রবণতা বাড়তে পারে, সেই দৃষ্টিটা আপনারা রাখবেন। দ্বিতীয় কথা হলো, আমাদের রংপুরের কিছু বিষয় আছে। এর মধ্যে একটা বিষয় হলো আপনার, আমাদের একটা অনেক বড় একটা ব্রিজ আছে ধনপুর বাজার থেকে, যেটা কাটুল থেকে সংযুক্ত করা হয়েছে। এই বৃষ্টির বর্তমানে অত্যন্ত করুণ অবস্থা, বিশেষ করে বাজারের দিক থেকে দিনেশপুরে, মানে আজকেও যে পানিতে মানে অনেক একটা বিশাল বড় ক্ষতি হইতেছে। এখানে যদি ইমার্জেন্সি ভাবে কিছু একটা ফান্ড দেওয়া হলে কাজটা মানে আটকানো যায়, মানে অনেক বড় ক্ষতি থেকে আমরা আশা করি রক্ষা পাবো। এবং আরো বিষয় যেগুলি আমি বলতে চাচ্ছিলাম, যে মাদকের বিষয়টা অ্যাকচুয়ালি অনেক ধরনের প্রবণতার কারণে আসে। এর মধ্যে একটা জিনিস থাকে যেমন বেকারত্ব। আমাদের যে ইটনা থানা আছে বা আমাদের ইউনিয়ন ওয়াইজ যে অনেক এখন লেখাপড়া করে ডিগ্রি পাস করে বিভিন্ন সুযোগ আছে, এখন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বাড়ছে। ডিগ্রি পাস করার পরে যখন মানুষ, একটা ছেলে যখন চাকরি পায় না, তখন সে হতাশাগ্রস্ত হয়ে নেশা ধরতে পারে। তারপরে যদি এই দৃষ্টিকোণগুলি রাখেন যে একটা বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থান সৃষ্টি করা, এবং মনে করেন আমাদের যদি বিভিন্ন ইউনিয়নে আমরা যদি কাজ করতে পারি, একটা বেকার ছেলেকে লোন দিয়ে যদি আমরা 4টা কম্পিউটার দিয়ে তাকে একটা দোকান দিয়ে ট্রেনিং সেন্টারের মতো করে দিতে পারি, অথবা আপনার সরকারি উদ্যোগের মাধ্যমে যদি একটা ট্রেনিং সেন্টার করতে পারেন, ওখান থেকে তারা ট্রেনিং নিয়ে এখান থেকে কম্পিউটার শিখে তারা বাইরে গিয়ে কাজ করতে পারবে। তো এই ধরনের বিভিন্ন পদক্ষেপ আছে। আর এখন মেইনলি যে পদক্ষেপটা হয়, যেমন মনে করেন আমাদের এই বছর যে জমির যে ক্ষতিটা হয়েছে, যে মেইনলি আমাদের ক্ষতিটা হয়েছে, আমাদের যে গত 3-4 বছর কিন্তু পানি আসে না, আসার কারণে অনেকে মেশিনের উপরে ডিপেন্ড করে আশা বসেছিল যে হবে, কিন্তু 3 মিনিটের পানি চলে আসছে। আশা করি অন্যান্য মসজিদে বিভিন্ন এলাকায় গিয়ে আপনার দাওয়াল যারা ধান কাটে কন্ট্যাক্ট করা হইতো, এইগুলি করা হয়নি। না হওয়ার কারণে হঠাৎ করে পানিটা আসার কারণে তখন দেখা যাচ্ছে বিশাল বড় একটা ক্ষতি হয়ে গেছে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন আমাদের যে পিএইচি বাঁধগুলো আমরা করি সাধারণত নদী থেকে যেন জমিতে পানি না যায় বা বাঁধের ভিতরে পানি না যায়, সেটার জন্য করি। কিন্তু অনেক সময় বৃষ্টির পানি মনে করেন জমির মধ্যে পড়ার পরে সেই পানিটা কিভাবে নিষ্কাশন করা যায়, এটারও একটা আমাদের মনে হয় একটা চিন্তাধারা রাখা উচিত। এবং আরো এই ধরনের আরো অনেক জনকল্যাণমূলক কাজ আছে। সামনে আরো আমাদের মিটিং সভা হবে, আরো বিভিন্ন সমস্যার সমাধানের আলোচনা আমরা করবো। তো যে আলোচনাগুলি করি সেগুলি যদি একটু গুরুত্ব সহকারে আপনি বিবেচনা করেন, তাহলে আমরা মনে করি আমাদের যে আলোচনা, আমাদের যে আজকে বর্ষা, সেটার একটা সফলতা আসবে। বিশেষ করে আমি ধনপুরের দিকে একটু দৃষ্টি দিতে বলবো। এখানে একটা মাদকের বিশাল বড় একটা আড্ডা আছে। আমার ভাই যে মুজাহিদ এর আগের সভা তো বলেছিল, জানি না তার কথাটা কতটুকু কি হয়েছে, অনেক কতগুলি এলাকার নামও সেখানে বলা হয়েছে। যাই হোক, আমি আজকে ধনপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনপুরকে গুরুত্ব দিতে চাচ্ছি। এখানে অনেক ধরনের অকারেন্স ঘটতেছে নেশার কারণে। অনেকে আমাদের কাছে ফোন দেয়, গরিব মা বাবারা, যে মারধর করে মা বাবাদেরকে। তো এই সম্মিলিত বিষয়গুলি যদি আমরা একটু, যেটা আলোচনার মাধ্যমে না রেখে কাজের মাধ্যমে করতে পারি, আপনি একজন বিজ্ঞ অফিসার হিসেবে এই সহযোগিতা আমাদের এই এলাকায় করবেন, এই আশাবাদ ব্যক্ত করে